إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين جرسل الله أكبر আমার ভাইরা এই আয়াতখানা তেলাওয়াত করে শোনায় দিলেন। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভাইরা, তার আগে আয়াতের সরল অনুবাদ করার পূর্বে আমি আপনাদেরকে জানাই দিতে চাই, আজকে দেশের ভিতরে বাংলাদেশের ভিতরে যতগুলা প্রাইমারি স্কুল আছে, এই প্রাইমারি স্কুলের দেখবেন একটা কমিটির সদস্য ম্যানেজিং কমিটি আছে, আছে কিনা নাই? ম্যানেজিং কমিটি আছে। অনুরূপ ভাবে যেগুলা হাই স্কুল যেটাকে বলে মাধ্যমিক স্কুল, এইগুলার ভিতরে আপনার একটা কমিটি আছে, ম্যানেজিং কমিটি আছে। আমার বাইরে কলেজ পর্যায়ে বিশ্ববিদ্যালয় এগুলোর একটা কমিটি আছে, আছে কিনা নাই? প্রাথমিক বিদ্যালয়েও কমিটি আছে, হাই স্কুলেও আছে, কলেজেও আছে, বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসায় আছে। অনুরূপ ভাবে ইবতিদায়ী মাদ্রাসা, নুরানি মাদ্রাসা কিংবা দাখিল মাদ্রাসা, আলেম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একটা করে কমিটি আছে, কথা ঠিক কিনা কন? অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বলতে সেখানে একটা করে কমিটি আছে, ম্যানেজিং কমিটি আছে। আমার ভাইরা, এই ম্যানেজিং কমিটির সদস্য হইতে গেলে সেখানে স্কুল পর্যায়ে যেখানে আছে সেখানে মুসলমান সদস্য হইতে পারে, হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, মাহাজন হইতে পারে, কথা ঠিক কিনা কন? কোনো বাধা নাই। সেখানে যে কোনো ধরনের লোক তারা ম্যানেজিং কমিটির সদস্য হইতে পারে। আর মাদ্রাসা যদি গেলে হয় সেখানে একটু বিবেক বিবেচনায় মুসলমান যারা তাদেরকেই রাখা হয়, কথা ঠিক কিনা কন? কিন্তু এরপরে মাদ্রাসা গুলাতেও বিভিন্ন সময় সরকারি আইনের পরিপ্রেক্ষিতে সরকারি আইনগত ভাবে সেখানেও যদি গেলে হিন্দুরাও সদস্য হয়ে যায়, করার কিছুই থাকে না, কথা ঠিক কিনা কন? কারণ এই নীতিমালা নাই যে মাদ্রাসায় হিন্দুরাও ম্যানেজিং কমিটির সদস্য হইতে পারবে না, এই কোন বিধান নাই। অনুরূপ ভাবে যদি গেলে থাকতো না শুধু মুসলমানেরাই সদস্য হবে, তাহা হইলে হয়তো, কিন্তু এখানে উল্লেখ না থাকার কারণে মাদ্রাসাতেও বিভিন্ন ধরনের লোকেরা সদস্য হইতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে এমন একটা প্রতিষ্ঠান দিয়েছেন, এমন একটা ঘর দিয়েছেন, এমন আল্লাহর ঘর, সেই ঘরের নাম হলো মসজিদ। ওই মসজিদে কোন হিন্দু সদস্য হইতে পারে না, খ্রিস্টান হইতে পারে না, চাকমা হইতে পারে না, কথা ঠিক কিনা বলেন? সেখানে কারা, কোন ধরনের লোকেরা ওই মসজিদের কমিটির সদস্য হবে, তারা সভাপতি হবে, তারা সেক্রেটারি হবে, তারা সদস্য হবে, তার বিধান, তার একটা নীতিমালা সে মহাশক্তিধর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সেই নীতিমালা আমাদের জানা থাকা দরকার, আছে কিনা নাই? স্কুল কলেজে নিয়ম আছে যে যদি কালে হাই স্কুল হয় কম পক্ষে ডিগ্রি পাস লাগে তার সভাপতি হওয়ার জন্য। আর মাদ্রাসা, দাখিল মাদ্রাসা যদি গেলে হয় সেখানেও ডিগ্রি পাস লাগবে, বিএ পাস লাগবে। আর যদি গেলে আরো উচ্চ লেভেলের হয় অনার্স মাস্টার্স পাস লাগবে, তাহলে তারা ম্যানেজিং কমিটির সভাপতি হইতে পারবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ ভাবে একটা মসজিদের
কারা সভাপতি, সেক্রেটারি, সদস্য হবেন, তার একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখন আমার কথা হলো, আপনারা কি তাহলে কোরআনের আইন মানবেন নাকি দুনিয়ার মানুষের মন গড়া আইন মানবেন? কোনটা? কোরআনের আইন মানবো, কথা ঠিক কিনা কোন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের কোন কোন সদস্যদের, কোন কোন লোকদেরকে সদস্য হওয়ার জন্য উপযুক্ততা আল্লাহ পাক ঘোষণা করেছেন। তারা সভাপতি, সেক্রেটারি হবেন, ক্যাশিয়ার কারা হবেন, এদের একটা নীতিমালা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালাম কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার কেউ ভিতরে আমি আল্লাহ পাক যে মসজিদ দিলাম, আমার ঘর, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ করে রক্ষণাবেক্ষণ কারা করবেন, কারা দেখাশোনা করবেন, কারা এটা মেরামত করবে, কারা তদারকি করবে, এই মসজিদের কারা সভাপতি হবে, কারা সেক্রেটারি হবে, কারা ক্যাশিয়ার হবে, কারা সদস্য হবে, তাদের তালিকা আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই কোরআন শরীফের ভিতরে উল্লেখ করে দিলাম। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়া জালাম আল্লাহ রাব্বুল আলামিন এবার তাই কোরআন শরীফের ভিতরে বলেন, আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদের ওই সমস্ত লোকেরাই, নিশ্চয়ই তাহারাই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। তারা করবে। আল্লাহ পাক তার তালিকা দিলেন। এক নম্বর তালিকা আল্লাহ পাক বলছেন, মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহ, যারা কি করে, মান আমানা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন গ্রহণ করে। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে। তিন নম্বর ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে। চার নম্বর ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাহাকেও ভয় করা যাবে না, সবে মাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। এই পাঁচ শ্রেণীর মানুষই এই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। তারা সভাপতি হবে, সেক্রেটারি হবে, সদস্য হবে, ক্যাশিয়ার হবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক তাই বলছেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, এই পাঁচ শ্রেণীর লোক যারা হবেন তারাই মসজিদের রক্ষণাবেক্ষণ করবেন। আর এই শ্রেণীর লোকেরাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হেদায়েত প্রাপ্ত হবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আইন কার? এই আইন কার? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলেন যে এই পাঁচ শ্রেণীর লোকেরা তারা মসজিদের সভাপতি, সেক্রেটারি, সদস্য হবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এখন দেশের ভিতরে মসজিদের সভাপতি হয় যিনি কোনোদিন নামাজ পড়ে না, কথা ঠিক কিনা কোন? আল্লাহর প্রতি তার বিশ্বাস নাই বললেই চলে, যাকাত দেয় না, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কথা ঠিক কিনা কোন? আল্লাহকে ভয় করে না, এরাই হলো মসজিদের সভাপতি, সেক্রেটারি, সদস্য, কথা ঠিক কিনা কোন? তাহলে আজকে আপনারা জানলেন কত শ্রেণীর লোক মসজিদের রক্ষণাবেক্ষণ করবে? পাঁচ শ্রেণীর লোক, কথা ঠিক কিনা কোন? আমার ভাইরা, এই আইন দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার মুখের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই দুনিয়ার মানুষেরা যদি গেলে আল্লাহ রাব্বুল
আলামিনের কথা যদি কেন না মানো, তাহা হইলে আল্লাহর এই কিতাবের কথা তুমি মানলা না, আল্লাহর কথা মানলা না, আল্লাহর হুকুম যদি কেন না মানো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন অনুযায়ী, আমার বিধান অনুযায়ী যারা কোরআনের আইন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না, ওই সমস্ত লোকেরা হবে ফাসিক। এরা কি হবে? এরা হবে ফাসিক। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? এই জন্য আমি আপনাদের কাছে ফরিয়াদ রাখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আজকে কোরআন শরীফের ভিতরে আমাকে আপনাকে যে কথাটি জানাই দিলেন, এই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে এক নম্বরে আল্লাহ পাক তাই বলছেন যারা ইমানদার, ইমানদার লোক যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন তোমরা কি করবা? এই মসজিদের রক্ষণাবেক্ষণ করবা। যদি কালে ইমানের দাবি তোমরা করো, যদি কালে ইমানের দাবি করো, তাহা হইলে তোমাদের এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলাম, এই মসজিদের কমিটি হওয়ার পারমিশন দিলাম, এই মসজিদের সভাপতি হওয়ার জন্য দায়িত্ব দিলাম, সেক্রেটারি হওয়ার দায়িত্ব দিলাম, এই মসজিদের জন্য সদস্য হওয়ার দায়িত্ব দিলাম। একমাত্র তোমরা যারা ইমানের দাবি করো তোমাদেরকে এই দায়িত্ব দেওয়া হলো, এই পারমিশন দেওয়া হলো, কমিটির সদস্য বানিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক বলছেন দুই নম্বরে কাজ হলো ইমানদার ইমান আনন্দ গ্রহণ করার পর আল্লাহ পাক বলছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আবার জানিয়ে দেন ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআন শরীফের অন্য জায়গায় সূরা বাকারার প্রথম দিকে বলে দিয়েছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা বিশ্বাস স্থাপন করে আখিরাতের প্রতি তারা হলো মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার, খোদাভীরু। আল্লাহ পাক এরপরে বলছেন ওই সমস্ত লোকেরা যারা এই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, 3 নম্বর নাম হলো ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করবে। 4 নম্বর ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর মাত্র একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। একমাত্র শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। তাহলে বোঝা যায় ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া, পরহেজগার, খোদাভীরু হবে তারাই যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কথা ঠিক কিনা কোন?